প্রত্যেকটা মানুষদেরকে বলে দিতে চান, তোমরা যেই গুনার কাজটা করবা প্রত্যেকটা গুনার কাজের জন্য 8টা সাক্ষী হয়ে যায়। বলেন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী হয়ে যায়। একটা বিল্ডিং এর মধ্যে যদি সিসি ক্যামেরা লাগানো হয় আর লিখে দেওয়া হয় ওই বিল্ডিং এর মধ্যে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত, তখন আপনারা আমার চলাফেরা মুভমেন্ট সব সতর্ক হয়ে যায়। ওই বিল্ডিং এর মধ্যে সিসি ক্যামেরা লাগাইলে সব ভিডিও হয়ে যায়। চুরি করতে মন চাইলেও চুরি করা যায় না, আপনার আমার আকাম কুকাম করতে মন চাইলেও করা যায় না। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সতর্ক। কেন? এই বিল্ডিং তো সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত, গুনার কাজ করা সম্ভব নয়, অন্য কোনো কাজ করাও সম্ভব নয়, সব অঙ্গ প্রত্যঙ্গ সতর্ক হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুমি যে গুনার কাজটা করবা প্রত্যেকটা গুনার কাজের সাথে 8টা সিসি ক্যামেরা লাগানো থাকবে। এই 8টা সিসি ক্যামেরার কথা যদি তুমি স্মরণ করতে পারো, গুনার থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও সালদানের যুবক যুবতীরা, ওই 8টা গুনার কাজ করার সময় যদি ওই 8টা সাক্ষীর কথা আমরা মনে রাখতে পারি, 8টা সিসি ক্যামেরার কথা যদি মনে রাখতে পারি, আপনার আমার জন্য গুনার থেকে বাঁচা সহজ হইয়া যাবে। এক নাম্বার, আমি যখন গুনাহ করি জমিনের মধ্যে গুনাহ করি। কোথায় করি? জমিনের মধ্যে গুনাহ করি। যেই জমিনের মধ্যে থাইকা আমি গুনাহ কাজটা করি, ওই জমিন তোমার বিরুদ্ধে হাসরের মাঠে সাক্ষী দাঁড়াবে। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি যেই জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গুনার কাজটা করেছিলা, বেগানা মহিলার সাথে তুমি কথা বলেছিলা, অন্যায় অপরাধ করেছিলা, কাল কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই জমিন তোমার বিরুদ্ধে দাঁড়াইয়া আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে, আল্লাহ আমি জমিনের উপর দাঁড়াইয়া উমুক উমুক গুনার কাজটা করেছিল। আপনি মনে করবেন আমি গুনার কাজ জমিনের মধ্যে করব না, কোথায় করবেন? বলে বর্তমানে হেলিকপ্টার আছে, প্লেন আছে, প্লেন এটা তো জমিন থেকে উপরে। আমি তো প্লেনের মধ্যে যদি গুনাহ করি তাহলে তো আল্লাহ আমাকে ধরতে পারবেন না, জমিনও আমার পক্ষে সাক্ষী দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে বলবা আমি তো জমিনে করি নাই, আমি প্লেনে করেছিলাম, হেলিকপ্টারের মধ্যে করেছিলাম, এই কথাটা বলার জন্য জবান লাগবে কি লাগবে না? তুমি যে জবান দিয়ে এই কথাটা বলবা, আমি আল্লাহ হাসরের মাঠে জবান কি করব জানোনি? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জবান দিয়ে তুমি বলবা আল্লাহ আমি তো জমিনে করি না, আকাশে করেছিলাম, ওই জবানের মধ্যে আমি আল্লাহ হাসরের মাঠে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার এই জবানের মধ্যে তালা মেরে দিব। তালা মারার পর কি হবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত 2 নম্বরে, তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। হাত বলবে আল্লাহ উমুক গুনার কাজটা এই হাত দ্বারা আমি উমুক উমুক কাজ স্পর্শ করেছিলাম, উমুক কাজটা হাত দ্বারা করেছিলাম। 2 নাম্বার সাক্ষী হবে আপনার আমার হাত।
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ালামুন। 3 নাম্বার সাক্ষী হবে আপনার আমার পা। আল্লাহর কাছে বলবে, আল্লাহ অমুক কাজটা করার জন্য পায়ে হেঁটে হেঁটে গিয়ে করেছিলাম। পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অনেকে মনে করবেন বহু মানুষ আছে যাদের হাত নাই, এমন মানুষ আছে না নাই? তারা মনে মনে ভাববে আমাদের হাত নাই, আমরা যদি গুনার কাজ করি মনে হয় 2 নাম্বার সাক্ষী হাত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। বহু মানুষ আছে পা নাই, ওই ব্যক্তি মনে মনে ভাববে আমি যদি গুনার কাজ করি পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে না। আল্লাহ বলেন মাত্র সাক্ষ্য গেল 2টা, 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 3টা আনা গেল। আরো তো রয়ে গেল কয়টা? 4টা। কয়টা? 4টা না 5টা? 8টা সাক্ষী না? মাত্র 3টা গেল, আরো তো রয়ে গেল 5টা। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি চিন্তা করবে আমার হাত নাই, আমার পা নাই, বহু মানুষের এরকম আছে, কিন্তু তারা যদি গুনাহ করে চিন্তা করতে পারে আমার তো হাতও নাই পাও নাই, আমি গুনাহ করলে সাক্ষ্য মনে হয় দিতে পারবে না। আল্লাহ হামিমা সেজদার মধ্যে 4 নাম্বার সাক্ষীর কথা বলে স্পষ্ট বলে দিয়েছেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অগলে মাত্র 3টা সাক্ষ্য চলে গেল। 4 নাম্বার সাক্ষ্য হলো হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম। 4 নাম্বার সাক্ষী হবে তোমার কান। তুমি কান দ্বারা কি কি গুনার কথা শুনেছ, গুনার কাজ করেছ। 4 নাম্বার সাক্ষী তোমার কান বলে দিবে তোমার হাত নাই পা নাই, তুমি গান বাজনা শুনেছিলা। ওই 4 নাম্বার সাক্ষী তোমার কান তোমার বিরুদ্ধে কথা বলবে। 5 নাম্বার সাক্ষী বহু মানুষ আছেন বদির, যাদের কান আছে ঠিকই কিন্তু শুনে না, আছে না নাই? বদির চিন্তা করবে আমার তো কান নাই, আমি যদি গুনার কাজ করি কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে না। আল্লাহ বলেন 4টা গেল, 5 নাম্বার হলো হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। 5 নাম্বার সাক্ষী হবে তোমার 2টা চোখ। যেই চোখ দ্বারা তুমি বিভিন্ন বেগানা নারীদের ছবি দেখেছিলা, অশ্লীল ছবি দেখেছিলা, তুমি যাদের ডান্স দেখেছিলা, যেই চোখ দ্বারা, এই চোখ তোমার বিরুদ্ধে 5 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে। চোখ বলবে আল্লাহ এই চোখ দ্বারা উমুক উমুক গুনার কাজটা করেছিল, বাঁচার কোনো উপায় নাই। অনেকে ভাববে বহু মানুষ আছে কানেও শুনে না, চোখও নাই, অন্ধ, আছে না নাই? এই অন্ধ ব্যক্তি মনে করবে আমার কান নাই, আমার চক্ষু নাই, তাহলে গুনার কাজ যদি করি তাহলে মনে হয় আমার বিরুদ্ধে তারা সাক্ষ্য দিতে পারবে না। আল্লাহ বলেন 5টা সাক্ষ্য গেল, আরো তো সাক্ষ্য বাকি রয়ে গেছে। 6 নাম্বার হলো ওয়াজুলুদুহুম। তোমার শরীরের মধ্যে যে চামড়া আছে, চামড়া, যে চামড়া দিয়ে তুমি গুনার কাজটা করেছিলা, ওই চামড়া তোমার 6 নাম্বার সাক্ষ্য হয়ে যাবে। হাসরের মাঠে ওই চামড়াকে তারা কি প্রশ্ন করবে আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, বান্দারা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে আরজ পেশ করবে, আল্লাহ এই চামড়াকে প্রশ্ন করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা।
ও চামড়া, তুমি আজকে আমাদের বিরুদ্ধে কেন লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? ও চামড়া, তোমাকে তরতাজা রাখার জন্যই তো আমি চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম। ও চামড়া, তোমাকে সুস্থ রাখার জন্য, গোশত খাওয়ার জন্য, বড় বড় মাছ খাওয়ার জন্য আমি সুদ খেয়েছিলাম, হালাল হারাম যাচাই বাছাই করি নাই। এই যে যেভাবে ইচ্ছা সেভাবে কামাই করে তোমাকে খাওয়াইলাম, কেন? চামড়াটা যেন দুর্বল না হয়ে যায়। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আশ্চর্য হয়ে বান্দা চামড়াকে প্রশ্ন করবে, ও চামড়া, তোমার জন্যই তো সব কিছু করেছিলাম। মহিলারা বলবে, ও চামড়া, স্নু দিয়েছিলাম, পার্লারে সেজেছিলাম তোমাকে সৌন্দর্য রাখার জন্য, কত ক্রিম ব্যবহার করলাম তোমার চামড়াটাকে সুন্দর রাখার জন্য, বহু লক্ষ লক্ষ টাকা খরচ করেও চামড়া টাইট দিয়ে এনেছিলাম, কথা ঠিক কিনা? ও চামড়া, আজকে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলতেছো কেন? চামড়া উত্তর দিবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গকে যেই রব কথা বলার অনুমতি দান করেছেন, আমি চামড়াকেও তোমাদের বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন। সুবহানাল্লাহ। এক নাম্বার সাক্ষী গেল জমিন, 2 নাম্বার সাক্ষ্য গেল হাত, 3 নাম্বার সাক্ষ্য গেল পা, 4 নাম্বার সাক্ষ্য গেল কান, 5 নাম্বার সাক্ষী গেল চোখ, 6 নাম্বার সাক্ষী গেল আপনার আমার শরীরের চামড়া, 7 নাম্বার সাক্ষী আপনার আমার কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছে, যাদেরকে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি যা কিছুই করি না কেন, ভালো কাজ করলে ডান কাদের ফেরেশতারা আছে, তারা ভালো কাজ লিপিবদ্ধ করে, মন্দ কাজ করলে বাম কাদের ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এই 2 ফেরেশতারা যেখানে যান না কেন, ফেরেশতা 2 জন সাথে থাকে কি থাকে না? আল্লাহ বলেছেন 2 জন ফেরেশতা 7 নাম্বার সাক্ষী হয়ে দাঁড়াবে তোমাদের বিরুদ্ধে, ফেরেশতারা কথা বলবে। 8 নাম্বার সাক্ষী কি হবে? 7টা সাক্ষী চলে গেল, সবচেয়ে ভয়ানক বড় সাক্ষী হলো 8 নাম্বার সাক্ষী, এটার নাম হলো আমলনামা। এটার নাম কি বলেন? আমলনামা হলো সবচেয়ে বড় ভয়ানক সাক্ষী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব, এই 8 নাম্বার আমল নামার শাস্তি কি হবে আপনি জানেননি? আল্লাহর নবী বলে, না আমি জানি না। বলে, কি শাস্তি হবে? বলে, আপনার উম্মতের ব্যাপারে এমন একটা ভয়ানক শাস্তি হবে আমল নামা দেখার পর। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব গো, আপনার বান্দা আপনার উম্মতের কি অবস্থা হবে জানেননি? ওয়াউদিআল কিতাব, যখন তাদের সামনে আমলনামা পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, পাপিষ্ঠরা যখন তাদের আমলনামাগুলো দেখবে, দেখার সাথে সাথে মুশফিকিনা মিম্মা ফীহি, তাদের কলিজা পেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আর কি বলবে জানেন?
ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, আর বলতে থাকবে আহারে এটা এমন কি কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট গুনাহ করেছিলাম, বড় থেকে বড় গুনাহ করেছিলাম, সব কিছু দেখা যায় আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহান। বাঁচার কোনো উপায় নাই। 8 নাম্বার সাক্ষী হবে আমল নামা। এই আমল নামাটা যখন বান্দার হাতে দিবে, কিভাবে দিবে? যারা ভালো হয়ে যাবে, ভালো ভালো কাজ করে যাবে, নেক আমল করে যাবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যাবে। তাহলে আমরা যদি গুনাহ করি, প্রত্যেকটা গুনার সাথে 8টা সাক্ষী। জুড়ে বলেন কয়টা সাক্ষী? মনে থাকবে তো? প্রত্যেকটা গুনার সাথে 8টা সাক্ষী। 1 নাম্বার জমিন, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া, 7 নাম্বার কিরামান কাতিবিন, 8 নাম্বার আমল নামা। এই 8টা সাক্ষী যখন প্রত্যেকটি গুনার সাথে থাকবে, আমরা যখন গুনাহ করব তখন যদি চিন্তা করি আমি তো কোনো না কোনো জমিনে গুনাহ করি, তাহলে জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। হাত দ্বারা গুনাহ করলে হাত তো আমার বিরুদ্ধে কথা বলবে। পায়ে কেটে যদি গুনাহ করি, পা তো আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। আমি যদি কানের দ্বারা কোনো গুনার কাজ শুনি, কান তো আমার বিরুদ্ধে কথা বলবে। আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি, প্রেম অবৈধ প্রেম করি, ওই কথাগুলো কানে শুনবে, কান তো আমার আপনার বিরুদ্ধে কথা বলবে। চোখের দ্বারা যদি কোনো অশ্লীল ছবি দেখি অথবা কোনো বেহায়াপনা নারীদেরকে দেখি, এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার আমার চামড়ার সাথে যদি স্পর্শ করি কাউকে, ওই চামড়াও তো আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। আপনার আমার সাথে কিরামান কাতিবিন আছেন, যেখানেই থাকেন না কেন, তারা 2 জন সাথে থাকে, তারাও তো আপনার বিরুদ্ধে কথা বলবে। গুনাহ করার সময় যদি নিয়ত করি আমার তো একটা আমল নামা হইতেছে, সিজিল্লিল কুতুব, তখন তো মনে হবে একটা রেজিস্টার খাতা হইতেছে, বড় একটা আমল নামা। ওই আমল নামার মধ্যেও তো আমার সব কিছু লিপিবদ্ধ হইতেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ছোট থেকে ছোট গুনাহ করেন, বড় থেকে বড় গুনাহ করেন, গোপনে করেন, একাকী করেন, আগে করেন, পরে করেন, যেখানেই করেন না কেন, সব কিছু লিপিবদ্ধ করা হইতেছে। এই চিন্তা যদি আমাদের করা হয়, প্রত্যেকটা গুনার সময় যদি এই চিন্তাটা করি, আপনার আমার জন্য গুনার থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? হাসরের মাঠে কিভাবে আমল নামা দিবেন? আপনি যদি ভালো কাজ করেন, আপনার আমল নামা, ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ভালো কাজ করলে ডান হাতে আমল নামা দেওয়া হবে, আর যদি মন্দ কাজ করেন আমল নামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে কিভাবে দিবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন বাম হাতে আমল নামাটা এভাবে দেওয়া হবে। একটু তাকায়া দেখেন, বাম হাতটাকে পিছন দিক দিয়ে নেওয়া হবে। পিছন দিক দিয়ে নেওয়া পিঠটাকে ছিদ্র করে কলিজা বরাবর সামন দিয়ে বের করা হবে। বলেন কেমন কষ্ট লাগবে? আপনার বাম হাতটা যখন কলিজা ভেদ করে সামনের দিকে অগ্রসর করে দেওয়া হবে, তখন আপনার বাম হাতের মধ্যে আমল নিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন আমল নামাটা বদ আমলের কারণে, গুনাহের কারণে বাম হাতে আমল নামাটা দেওয়া হবে, তখন ওই ব্যক্তি আমল নামাটা বাম হাতে এইভাবে নেওয়ার পর তখন আল্লাহর কাছে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, চিৎকার মেরে বলতে থাকবে আল্লাহ, আজকে হাসরের মাঠে যদি আমার এই আমল নামা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। এটা যদি না থাকতো আজকে,
তাহলে কত, এই যে ছাত্রগুলো পরীক্ষা দেয়, যখন সারা বছর ঘুরে 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 হঠাৎ করে পরীক্ষা আসে, তখন ছাত্র কো আল্লাহ পরীক্ষাটা যদি না থাকতো তাহলে তো কত সুন্দর টেনশন মুক্ত থাকতাম, কথা ঠিক কিনা? ছাত্ররা বলতো যে ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো এক্সামিনেশন, কথা ঠিক কিনা? তাহলে তো সুখের জীবন হইতো, পরীক্ষাটা আইসই তো পেরেশানির মধ্যে ছাত্রদেরকে পালাই, কথা ঠিক কিনা? তাইলে হাসরের মাঠে বলবে ওয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই পাপিষ্ঠ বাম হাতে আমল নামা দেওয়ার পর বলবে আল্লাহ যদি এই আমল নামাটা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। এ কথা বলার পর আবার আল্লাহর কাছে আবদার করবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ যে হিসাবটা আজকে, এই হিসাব সম্পর্কে যদি আমাকে কোনো কিছুই না জানতাম, এই হিসাব যদি আমাকে না জানানো হইতো কতই না ভালো হইতো। আমি যদি না জানতাম তাহলে এত পেরেশানির মধ্যে পড়তাম না, কথা দেখি না? যাদের আমল নামা ডান হাতে যাবে তারা তো বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে গিয়া পয়রা পয়রা শোনাবে আর বলবে হাফায়া কুলু হা উমুকরাউ কিতাবিয়া, গিয়া পয়রা পয়রা বলবে দেখো দেখো আমি তো জিপিএ 5 পাইছি, আমি তো পাস করেছি, মিষ্টি বিতরণ করা শুরু করবে, কথা ঠিক কিনা? যারা ডান পাহাতে আমল নামা পাবে তারা তো বিভিন্ন মানুষদেরকে পয়রা পয়রা শোনাবে, আত্মীয় স্বজনকে শোনাবে, দাদা দেখেন আপনি মিষ্টি খাওয়ান কেন, আমি তো ফাঁস করেছি, কথা ঠিক কিনা? কিন্তু বাম হাতে যাদের আমল নামা হবে তারা বলবে আজকের হিসাব সম্পর্কে যদি আমাকে না জানানো হইতো, ধারণাই না থাকতো কতই না ভালো হতো। পাপিষ্টরা আফসোস করবে আর বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আর বলতে থাকবে আল্লাহ মৃত্যুর মাধ্যমে যদি সবগুলো ফয়সালা শেষ হয়ে যাইতো, আর যদি কোনো কিছু না থাকতো কতই না ভালো হইতো। মৃত্যুর মাধ্যমে যদি সব শেষ হয়ে যাইতো কষ্ট, এখন যে অবস্থা দেখতেছি কষ্ট আর কষ্ট শুরু, এটা যদি মৃত্যুর মাধ্যমে সব শেষ হয়ে যাইতো আফসোস করবে আর বলতে থাকবে, আর কি বলবে মা আগনা আন্নি মালিয়া, তখন বলবে আহারে আমি তো দুনিয়াতে বড় এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি বড় মাতব্বর ছিলাম, আমার বড় টাকাওয়ালা ছিল, আমি তো শালজান এলাকার সবচেয়ে বড় লোক ছিলাম, আমার মতন বড় আর কেউ ছিল না, টাকাওয়ালা ছিল না, আমি তো সুদে টাকা লাগাইতাম, ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা ছিল, আমার চাইতে বড় টাকাওয়ালা এই সমাজে কেউ ছিল না। যখন আমি কোনো অপরাধ করতাম অথবা সমাজের কেউ অপরাধ করত, টাকা দিয়ে আমি মার্ডার কেসের আসামিও আমি মুক্তি দিয়ে দিতাম, এমন ক্ষমতা আমার হাতে ছিল, জেলে যাওয়ার কোনো দরকার ছিল না। এই সমাধানগুলো আমি দিতাম কিসের মাধ্যমে? টাকার বিনিময়ে। এই দিন বড় লোক কোটিপতি আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, আরে ব্যাংক ভর্তি আমি টাকা রাইখা এলাম, সুদের টাকা, আমার বাড়ি কিনলাম, জমি কিনলাম, 4 তলা বিল্ডিং করলাম, সব তো আমি দুনিয়াতে রাইখা আসলাম, কোনো কিছু তো আনতে পারি নাই, আমি তো বড় লোক ছিলাম, আমি তো বড় ধনী ছিলাম, কিন্তু দেখা যায় আজকে এমন বিপদে পড়েছি আমার এই ধন সম্পদ কোনো কাজে আসে না। কাজে আসবে? এই ধন সম্পদ কোনো কাজে আসবে না, খালি আফসোস করতে থাকবে। আর কি বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আর বলতে থাকবে আমি তো বড় বাদশা ছিলাম, আমি তো বড় ধনাঢ্য ছিলাম, আমি বড় পরদানি ছিলাম, আমার হাতের ইশারায় আমি আলেমদেরকে জেলে ঢুকাইতাম, আমার হাতের ইশারায় আমি কোনো অপরাধ করে নাই বেঅপরাধী ব্যক্তিকেও জেল কাটাইতাম, আমার বড় ক্ষমতা ছিল, কোনো অন্যায় করুক বা না করুক আমার সাথে বেয়াদবি করলে জেলে পাঠিয়ে দিতাম অথবা একটা থাপ্পড় মারতাম, আমার বড় ক্ষমতা ছিল। ক্ষমতা কি ছিল বলেন? আমার তো বড় ক্ষমতা ছিল, কেউ সমাজের মানুষ কথা বলার অধিকার ছিল না, আমার সামনে কথা বলার কিছুই ছিল না, আমি শাস্ত্রলে চা খাওয়ার পর বিল চাইলে চোখ রাঙ্গাইলে আর বিল চাইতো না,
আমি রিক্সাওয়ালা দিয়া রিক্সা দিয়ে আসলে টাকা যদি বলতো ভাই 10 টাকা না 20 টাকা, আমি যদি একটু তাকাইতাম আর দ্বিতীয়বার 20 টাকা চাওয়ার ক্ষমতা তার ছিল না। কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার প্রতিবেশীর জমি দখল করেছি, তার মেয়ে সন্তান ছিল, আমার ছেলে সন্তান ছিল, আমার বড় ক্ষমতা ছিল, তার জায়গার মধ্যে আমি চারা লাগাইতাম, বারবার মাজলুম ছিল, আমি তাকে জুলুম করতাম, কথা বলার অধিকার ছিল না, আমি বড় বাদশা ছিলাম, ক্ষমতাদার ছিলাম। হাসরের মাঠে কি বলবে জানেননি? হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো বড় বাদশা ছিলাম, আমি বড় ক্ষমতাবান ছিলাম, কিন্তু আজকে দেখা যায় এমন ফকিন্নি হইলাম, আমার এই রাজত্ব, এই বাদশাহী, এই ক্ষমতা আজকে কোনো কাজে আসবে না। আসবে কাজে? কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন খুজু ফাগুল্লু, ও ফেরেশতারা কেন বইসা রইছ? যাও যাও, এই অপরাধী বড় বাদশা ছিল, বড় শক্তিধর ছিল, বড় ত্রাস সৃষ্টি করত সমাজের মধ্যে, ওই বেচারা বড় মাজলুম ছিল, জালেম ছিল, মানুষের উপর জুলুম নির্যাতন করতেছিল, তার বড় ক্ষমতা ছিল, ক্ষমতার বড় পাওয়ার ছিল। যাও ফাখুযুহু ফাগুল্লু, যাও তাকে গ্রেফতার করো এবং তার গলার মধ্যে বেরি পেঁচাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বেরিটা কিভাবে পেঁচাইবে? এই বেরিটা হবে 70 গজ লম্বা, ওই বেরিটা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে পায়খানার ছিদ্র দিয়ে বের করে তাকে কিভাবে জাহান্নামের মধ্যে ফালবে দেখেন। সুম্মাল জাহিমা সাল্লু, ওই ব্যক্তিকে 70 গজ লম্বা বেরি পরাইয়া নাক দিয়ে প্রবেশ করাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে বানবে, বান্দার পর সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন যাও যাও তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ বেরি দিয়ে তাকে পেঁচিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামের মধ্যে আপনি আমি আযাব সহ্য করতে পারবো না। কি অবস্থা হবে কবরের মধ্যে? ভয়ানক অবস্থা হবে। এই জন্য আমরা যারা ক্ষমতাধর আছি, যারা ধন সম্পদওয়ালা আছি, এই ধন সম্পদ ক্ষমতা কাল কিয়ামতের কঠিন ময়দানে কোনো কাজে আসবে না। আসবে কোনো কাজে? এই জন্যই মৃত ব্যক্তি যখন কবরের মধ্যে আমরা রাখি, মৃত ব্যক্তি কি বলে জানেননি? কবরে রাখার সাথে সাথে মৃত ব্যক্তি বলতে থাকেন আল্লাহর নবী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما الميت في قبره إلا شبه الغريق المتغوث। আল্লাহর নবী বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর নবী বলেন কবরের মধ্যে যখন আমরা লাশটাকে রাখার চেষ্টা করি, আমার বাবাকে, আমার সন্তানকে, আমার আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, শালজাল এলাকার কোনো মানুষকে কবরে রাখি, ওই কবরে রাখার সাথে সাথে অবস্থাটা কি হয় জানেন? আল্লাহর নবী বলেন মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা শিবহাল গরিকিল মুতাগাব্বিস। ওই ব্যক্তির অবস্থাটা এমন হয়, কোনো ব্যক্তি সাঁতার কাটতে জানে না, সাগরের মধ্যে যদি সে পড়ে আর ডুবতে থাকে, খড়কুটার মধ্যে ধরার চেষ্টা করে একটু বাঁচার জন্য, সাঁতার জানে না, ওই ব্যক্তি কেমন অসহায় আপনারা বলেন? ওই ব্যক্তি যেমন সাঁতার জানে না, নদীতে পড়ে ডুবতেছে যেমন অসহায় হয়ে যায়, আল্লাহর নবী বলেন মাল মাইয়িতু ফি কবরিহি, যেই ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হইল, ওই ব্যক্তি সাঁতার কাটনেওয়ালা ব্যক্তি, সাঁতার জানে না, নদীতে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায় হয়, তার চাইতে বেশি অসহায় হয়ে পড়ে কবরে। কি বলতে থাকে জানেন?
কে আছো আমাকে একটু সাহায্য করবা, করো, আমি তো বড় বিপদে আছি। ও সন্তান, তোমার জন্যই তো ঘর বাড়ি বানাইলাম, তোমার জন্যই তো সম্পদ রেখে গেলাম, আজকে তোমরা একা একা আমাকে কিভাবে কবরে রেখে যাইতেছ? এই কবরের মধ্যে তো বড় বিপদ, এই ভয়ঙ্কর জায়গার মধ্যে অসহায় রেখে তোমরা কিভাবে চলে যাইতেছ? এখন কবরের পাশ থেকে উইটা যদি আমরা একটু দোয়া খায়রাত করি, আল্লাহর নবী বলেন সুম্মা, এর পরবর্তীতে যদি সুম্মা লাহিকাহু, কোন ব্যক্তি কি করে তার জন্য দোয়া করে কারা কমিন আবিন আউ উম্মিন আউ ওয়ালাদিন আউ সাদিকিন, তার মা যদি সন্তানের জন্য দোয়া করে, অথবা সন্তান যদি মার জন্য অথবা বাবার জন্য, অথবা কোনো বন্ধু বান্ধব যদি তার জন্য একটু দোয়া করে, আল্লাহর নবী বলেন বাইনাহুমা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত নিয়ামত আছে এর চাইতে উত্তম নিয়ামত সাথে সাথে তার ওই বুজুর্গ ব্যক্তি আরেকজন বুজুর্গের কবরের মধ্যে যখন দেখলেন আযাব হইতেছে, বুজুর্গকে বলে আপনি তো বড় আল্লাহওয়ালা ছিলেন, আপনার কবরে আযাব কেন? বলে আমার একটা মেয়ে রাখছি, মেয়েটা পর্দা করে না, মেয়েটা বেলাইনে চলাফেরা করে। ও আল্লাহর ওলি, এই মেয়ের পাপের কারণে আমার কবরে আযাব হচ্ছে, যাও যাও আমার মেয়েটাকে একটু বুঝাও। তখন আল্লাহর ওলি একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন দেখার পর তার অ্যাড্রেস দেওয়া হলো, খুঁজে বের করলেন, উমুক আল্লাহর ওলির মেয়ে আসেনি? বলে হ্যাঁ। বলে কয়জন সন্তান? কয়েকটা মেয়ে সন্তান, কিন্তু ভালো না, সমাজের কথা মানে না, বেলাইনে চলাফেরা করে। বলে ওই মেয়েটা কোথায় আছে? গিয়া দেখে এক পুকুরের মধ্যে গোসল করতেছে। দাঁড়ায় বলে ও মা, তোমার আব্বা তো বড় আল্লাহর ওলি ছিল, তার কবরে আযাব হচ্ছে, আমি স্বপ্নে যুগে দেখেছি। আমাকে বলছে তুমি কিছু দান সদকা করো। মেয়ের কোনো খবর নাই, এই কথার কোনো পাত্তাই দেয় নাই, কিন্তু বারবার বলার পরে মেয়ের রাগান্বিত অবস্থায় কিছু পানি এরকম নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে বলেন নে আমি কিছু দান সদকা করলাম। বুঝেন নাই? এরকম পানি দিয়ে নিক্ষেপ করার পর ওই আল্লাহর ওলি বুঝার আর বাকি নাই, মেয়েটা যে বাবার জন্য কোনো দরদ নাই, চলে গেলেন। আবারও স্বপ্ন যুগে দেখেন, দেখার পরে দেখেন ওই আল্লাহর ওলির কবরে যে আযাব হচ্ছিল, আল্লাহ আযাব উঠায়া নিছেন। সুবহান। ওই ওলি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আবার জিজ্ঞাসা করলেন আপনার আযাব কিভাবে উঠাইলো? আপনার মেয়ে তো কোনো দান সদকা করে নাই। দান সদকা তো করবে দূরের কথা, এমন মন শক্ত হয়েছে যে ঠাট্টা করে একটু পানি নিক্ষেপ করেছে আমার দিকে। বলে জাননি কিভাবে? বলে কিভাবে? যে পানিটা নিক্ষেপ করেছে এই পাড়ের মধ্যে একটা অন্ধ সাপ ছিল, অন্ধ সাপ। ওই অন্ধ সাপটা পিপাসায় কাতর হয়ে চটপট করতেছিল, আমার মেয়ের এই পানি তার জিহ্বার মধ্যে পড়েছে। ওই সাপ, অন্ধ সাপ পিপাসা নিবারণ করে আমি রবের কাছে দোয়া করেছি, আল্লাহ যেই লোকটা আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছে, পিপাসা নিবারণ করেছে, ওই লোকের যদি কোনো আত্মীয় স্বজন কবরে আযাব হয় আপনি ক্ষমা করে দিন। ওই অন্ধ সাপের দুয়াতে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। সুবহান। তাহলে দান সৎকার করার দরকার আছে না নাই? দান সৎকার মাধ্যমে মা বাবার কবরের আযাব দূর হয়। এক আল্লাহর ওলি ঘরের মধ্যে প্রবেশ করলেন, এক এলাকায় প্রবেশ করলেন, করার পর সমস্ত এলাকার মানুষ আসলেন, আল্লাহর ওলি আসছে এলাকাতে। আয়েশা বলেন হুজুর একটা কথা আমাদের। বলে কি? আমাদের কাছে একটা সুরাহি আছে, সুরাহি মানে কলস, মাটির কলস। মাটির একটা কলস আছে, এই কলসটার মধ্যে আমরা পানি রাখলে গরমের দিনও গরম, ঠান্ডার দিনও, শীতের দিনও গরম থাকে। কারণটা কি বুঝলাম না। বলে ঠিক আছে কলসটা নিয়ে আসো, পানি ভরার পরে এই রুমের মধ্যে রাখো, তোমরা সবাই চলে যাও, পরের দিন আইসো। ওই আল্লাহর ওলি আল্লাহ তাআলা কাশফ খুলে দিলেন, তিনি বুঝতে পারলেন যে এই মাটি
যেই কবরের মধ্যে আযাব হইতেছে, এমন একটা কবরের মাটির দ্বারা এই কলসটা তৈরি হয়েছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যেই কবরের মাটি দিয়ে কলস তৈরি করা হয়েছে, ওই কবরওয়ালাকে আপনি যে নামাজ পড়লাম এটার সওয়াব আপনি পৌঁছায় দিন। পৌঁছানোর সাথে সাথে ওই কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা সারা গ্রামের মানুষ আসলো তামসা দেখার জন্য। ওলির কাছে টিল্লা রাখলাম, ঘটনা কি হয় একটু দেখি, আয়সা দেখেন। হুজুর, কলসার কি অবস্থা? বলে, দেখো পানি গরম না ঠান্ডা। শীতের মৌসুমে আয়সা কলসটাকে আনলে নাই না, দেখেন যেই শীতের মৌসুমেও গরম থাকতো, এখন পানি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে বলে, আল্লাহর ওলি, কি ঘটনা বুঝলাম না। বলে, এই মাটি অমুক কবরের মধ্যে আযাব হইতেছিল, যেই কুমার কলস বানাইছে এটা কবরের আযাব, যেই কবর আযাব হচ্ছিল ওই কবরের মাটি দ্বারা কলসটা তৈরি, ওই কবরের আসর মুতাসর ওই কলসের মধ্যেও রয়ে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, 2 রাকাত নামাজ পড়ে তার জন্য প্রেরণ করলাম। এই নামাজের বদৌলতে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিয়েছেন, এটার আসর টিল্লার থেকেও চলে গেছে। সুবহানাল্লাহ। তে বোঝা গেল নামাজের মাধ্যমে যদি মা বাবা আত্মীয় স্বজনের জন্য সওয়াব রাসানি করা হয়, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। আরো লম্বা আলোচনা দরকার নাই, আপনারা দরকার নাই, আমারও দরকার নাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ যতটুকু বলছি অতটুকুর উপর আমল করার তৌফিক আমাকে আপনাকে এলাকার সমস্ত মা বোনদেরকে করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। বিশেষ করে আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি। সামনে রমজান আসতেছে, যুবক ভাইদেরকে বলবো, যুবতী মেয়েদেরকে বলবো, মোবাইলের গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? গান বাজনা ইত্যাদি গুনাহ করতে গেলে 8টা সাক্ষীর কথা আমরা বিশেষ করে স্মরণ করব, তাহলে গুনাহ থেকে বাঁচা আপনার জন্য আমার জন্য সহজ হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, সবাই বলে আমিন।